রাস্তা উবাইয়া জিয়ারত, উঠান উবাইয়া জিয়ারত, বারিন্দা উবাইয়া জিয়ারত, বন্ধ উবাইয়া জিয়ারত, খালি জিয়ারত আর জিয়ারত। কিন্তু আসল জিয়ারতর নিয়ম হইল নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আশা করি আর আপনারা ভালো আছেন। আল্লাহ তাআলা আমারে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক সকল, আজকের গুরুত্বপূর্ণ বিষয় হইল যে কবরিস্তান ও ময়্যিতসকলৰ জিয়ারত করা নিশ্চয় নেকির খাম, বালা খাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন জিয়ারত করলে মানুষের অন্তরের মধ্যে আখিরাতর স্মরণ হয়। এই কারণে আমরা জিয়ারত করতাম, যতটুকু সম্ভব আমরা কবরিস্তান ও ময়্যিতসকলৰ জিয়ারত করতাম, ময়্যিতসকলৰ লাগি ইসালে সওয়াব করতাম, এটা আমরা কর্তব্য। কিন্তু ইসালে সওয়াব করতে গিয়া আর কবরিস্তান জিয়ারত করতে গিয়া খেররে জবরদস্তি করা যাতে না হয়, এই দিকে আমরা বিশেষ করে লক্ষ্য রাখতাম। আজকের ভিডিওর উদ্দেশ্য হইল যে অনেক সময় আমরা মসজিদ হকলের ইমাম হল অথবা মাদ্রাসার মৌলানা হল আমরা অনেক জায়গায় দাওয়াত জিয়াফত যাই। দাওয়াত জিয়াফত গিয়া পবিত্র কোরআনে করিমর খতম করি, অর্থাৎ সম্পূর্ণ কোরআন শরীফ পড়ি অথবা কোরআনে করিমর বিভিন্ন ফজিলতপূর্ণ সূরা হল তিলাওয়াত করি। আর করার পরে আমরা দুরুদ, তাসবিহাত, ইস্তেগফার পড়িয়া আমরা দোয়া করি। এই দোয়ার সময় সমস্ত জাহানের মানুষ সকলের লাগি দোয়া করি, মহল্লাবাসী সমস্ত মুর্দেগানোর লাগি দোয়া করি, নিজের আত্মীয় স্বজন সবর লাগি দোয়া করি, দেশে বিদেশে যত আত্মীয় স্বজন আছেন সবর লাগি দোয়া করি। আর বিশেষ করে সমস্ত ময়্যিতসকলৰ লাগি, মুর্দা গোষ্ঠীর লাগি আমরা দোয়া করি। আর এই কথা দোয়ার মধ্যে কই যে আল্লাহ তাআলা আমরা সমস্ত মুর্দেগান সকলরে মাগফিরত করো, ক্ষমা করো, আর তার কবর দে বেহেশতর বাগিচা বানাও, বেহেশতর বাগান বানাও। এই দোয়া করার পরে দাওয়াত জিয়াফত খাওয়ার পরে আবার দেখা যায় মৌলানা হকলরে, হাফিজ হকলরে, মিয়াসাব হকলরে দাওয়াত খাওয়ানেওয়ালায় কিছু জোর খরইন অথবা জবরদস্তি খরইন জিয়ারত খরল লাগিয়া। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা মজবুরির মধ্যে পড়িয়া আমরা একজনের ঘর যেহেতু দাওয়াত খাইছি, দাওয়াতও গেছি, আমরা জিয়ারত না করলে হয়তো তার মনের মধ্যে আঘাত আই যেতে পারে, তাই অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। এই কথা ভাবি আমরা জিয়ারত করতে বাধ্য হই। আর অনেক সময় দেখা যায় অনেক ইমাম হকলর নমাজের সময় হয়ে যায়, তখন তাড়াহুড়া হয়ে যায়, মনটা পুরা জিয়ারতের দিকে থাকে না। কোনো সময় সময় কম থাকে আর কোনো সময় সময় বেশ থাকে। সময় কম থাকি গেলে কিছু প্রবলেম হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। এর কারণে এই যে এত লম্বা দোয়া করার পরে গোষ্ঠী খানদান মসজিদসকলৰ দোয়া করার পরে আবারও দেখা যায় দাওয়াত খাওয়ানেওয়ালা হকলে কিতা করেন, দোয়ার লাগি আমরা রে বাধ্য করেন। এর কারণে মসজিদসকলৰ লাগি যখন কোরআনে করিম খতম করিয়া দোয়া করা হয়েছে, কোরআনে করিম পড়িয়া দোয়া করা হয়েছে, ইসালে সওয়াব করা হয়েছে, এই দোয়ার বরকতে, এই পড়াশোনার বরকতে নিশ্চয় আল্লাহ তাআলায় এই মসজিদর হালতর উপরে রহম করবা। এই পড়াশোনার সওয়াব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মতে আল্লাহ তাআলা তান ফিরিস্তা সকলের মাধ্যমে এই ময়্যিতর রুহর মধ্যে, ময়্যিতর কবরের মধ্যে পৌঁছাই দিবা। যেহেতু আল্লাহ তাআলা এই সওয়াবে পৌঁছাই দিবা, আমরা এই ঈমান এবং আস্থা বিশ্বাস রাখি, তখন দাওয়াত জিয়াফত খাওয়ার পরে আর দ্বিতীয়বার কবরিস্তান জিয়ারত করার লাগি মজবুর করাটা ঠিক হয় না। যদি সময় থাকে, সময় সাপেক্ষে সেও যদি জিয়ারত করেন তাহলে জিয়ারত করা ঠিক আছে, জিয়ারত করতে পারবা। আর যদি সময়ের যদি কমই থাকে, সময় সাপেক্ষে যদি জিয়ারত করা নাও যায়, তাহলে আপনার দাওয়াত খাওয়ানিও পূর্ণ হইব। আর এই দাওয়াত খাওয়ানির সময় যে দোয়া হয়েছে, এই দোয়ার মধ্যে আপনার সবকিছু খোয়া হয়ে গেছে, ইসালে সওয়াব করা হয়েছে, আর দ্বিতীয়বার জিয়ারত করার কোনো প্রয়োজন নাই। আর এটা শুধু সাধারণ মানুষের দোষ এরকম নাই, এটা আমরা মৌলানা হকলেরও কিছুটা দোষ আছে। অনেক মৌলানা হকলে না বুঝিয়া দাওয়াত জিয়াফত খাওয়ার পরে সাধারণ মানুষের টুটো উঠিবার লাগিয়া রাস্তাত উবাইয়া জিয়ারত, উঠান উবাইয়া জিয়ারত, বারিন্দাত উবাইয়া জিয়ারত, বন্ধ উবাইয়া জিয়ারত, খালি জিয়ারত আর জিয়ারত। কিন্তু আসল জিয়ারতর নিয়ম হইল কবরিস্তানের দ্বারও গিয়া ময়্যিতর সামনাসামনি হইয়া জিয়ারত করা হইত। এর কারণে এই জিয়ারতটা রাস্তাত উবাইয়া, এই জিয়ারতটা উঠানো উবাইয়া, এই জিয়ারতটা বারিন্দাত উবাইয়া, এই জিয়ারতটা বন্ধ উবাইয়া করার কোনো প্রয়োজন নাই। যখন তিলাওয়াত করিয়া কোরআন শরীফ খতম করিয়া ময়্যিতসকলৰ লাগি দোয়া করা হয়ে যায়, তখন আবার
নতুন করিয়া উঠানো উবাইয়া রাস্তা তুবাইয়া বারিন্দা তুবাইয়া বন্ধ উবাইয়া দ্বিতীয়বার জিয়ারত করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলায় আমরারে শুদ্ধ বুঝদান করুকা। আল্লাহুম্মা আমিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।